এখনো যারা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে টিকে আছেন তাদেরকে সেলুট। তারা অবশ্যই বীর, এবং এই বীরের একটা সম্মাননা আছে। অবশ্যই সেটা পাবেন যখন মার্কেট একটা ভালো রিটার্ন আপনাদেরকে দিবে, তখনই আপনাদের সফলতা। আজকে আলোচনা করব না কে রিজার্ভে রাখতেছে, কে আনব্যান করতেছে, কোন দেশ এটা অ্যাডপশন করতেছে, এসব ফাউল কেসাল আজকে করব না। আজকে আলোচনা করব যে মার্কেট কেন এরকম অবস্থা, এবং ক্রিপ্টোকারেন্সি মার্কেট কি আসলে ফাউল। বিশেষ করে যারা নতুন আছেন তাদের মনের মধ্যে একটা সন্দেহ থেকে যায় যে আমরা কোন জায়গায় এসে ফেসে গেলাম। আর যারা 3 থেকে 4 বছর এই মার্কেটে আছেন তাদের তো তারা তো জানেন যে মার্কেটে কতটা ভলাটিলিটি থাকে। বাট নতুনদের জন্য বিশেষ করে এই ভিডিওটা তৈরি করা, আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। সো প্রথমত বলে রাখি যে যারা মনে করতেছেন নতুন, এবং এই ভুলটা আমিও করছিলাম, যখন মার্কেটে একটা চূড়ান্ত লেভেলে একটা ভলাটিলিটি আসে, চূড়ান্ত লেভেলের ক্রাশ আসে, তখন আমরা সেল আপ করে বের হয়ে যাইতাম নতুন নতুন। এবং তখন এর পরবর্তী স্টেপে যখন মার্কেট পাম্প করে তখন আফসোসের শেষ থাকতো না, এবং আফসোস করতাম যে মার্কেট কি হচ্ছে এবং এই মার্কেটটা আসলে কি সিচুয়েশন, কি কারণে এরকম হচ্ছে। শুধু কি ক্রিপ্টোকারেন্সি মার্কেট নাকি আরো মার্কেট? সো প্রথমত গতকালকে আমি টেলিগ্রামে একটা পোস্ট করি, সেই পোস্টটা রাতের দিকে পোস্ট করছিলাম যে গত 2 মাসে 5.5 ট্রিলিয়ন মার্কেট ক্যাপ গায়েব হয়ে গেছে স্টক মার্কেট থেকে। বুঝলেন 5.5 ট্রিলিয়ন মানে কি? একটা দেশের, একটা বড় সড়ো দেশের পুরো আপনার রিজার্ভ বা পুরো যে ওয়েলথ আছে সেটার মার্কেট ক্যাপের সমান। ধরুন আমি যদি বাংলাদেশ না ইন্ডিয়ার কথা বলি, ইন্ডিয়া 3 থেকে 4 ট্রিলিয়ন মার্কেট ক্যাপের একটা কান্ট্রি। চায়না কিন্তু 10 থেকে 12 ট্রিলিয়নের একটা মার্কেট ক্যাপের কান্ট্রি। সো বুঝেন বিষয়টা কোথায়, এটা একটা বড় কান্ট্রির মার্কেট ক্যাপের সমান ওয়েভ আউট হয়ে যায় শুধুমাত্র 2 মাসে। কার বদৌলতে? ডোনাল্ড ট্রাম্পের বদৌলতে। এখন ডোনাল্ড ট্রাম্প এই জায়গায় কি এমন একটা খেল খেলাইলো যার কারণে মার্কেটের এই সিচুয়েশন। এবং স্টক মার্কেটের অবস্থা যদি দেখি একেবারে নাজেহাল অবস্থা। টেসলার মতো কোম্পানির যে শেয়ার, সেই টেসলার মতো সব কোম্পানির শেয়ার কিন্তু এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে গেছে, মানে মাইনাস, শুধু ডাম্প, শুধু ক্রাশ, এইরকম একটা অবস্থা। সো এই জায়গায় কিন্তু ইন্টারন্যাশনাল খেল চলতেছে, এবং এইটার খেলের একমাত্র কারণ হচ্ছে ট্যারিফ, ট্যারিফ, ট্যারিফ। এবং এই যদি দেখি গত ইউএস মার্কেটে আফটার ট্যারিফ, দেখুন ট্রাম্প ট্যারিফ দেওয়ার পরে কিন্তু 4 ট্রিলিয়ন মার্কেট ভ্যালু আছে ইউএস স্টক থেকে, এটা বের হয়ে যায়। সো বুঝতেই পারতেছেন এই জায়গাটা বা এই খেলাটা শুধুমাত্র বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সিতে না, এটা এই মুহূর্তে পুরো বিশ্বের একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, ট্যারিফ। এবং এই ট্যারিফ যতক্ষণ সমস্যার সমাধান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত, এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত কিন্তু মার্কেটে এই ভলাটিলিটিটা হয়তোবা আমরা দেখতে পাবো। বাট যদি আমি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের কথা বলি, যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ভাই আর কতটুকু ভলাটিলিটি দেখবো, হ্যাঁ অবশ্যই ক্রিপ্টোকারেন্সি মার্কেটের দিকে তাকালে দেখেন এই জায়গায় অলমোস্ট 1 ট্রিলিয়ন ইউএসডিটি, মানে ডলার গায়েব। কিন্তু 1 ট্রিলিয়ন, এটা কিন্তু ছোটখাটো একটা অ্যামাউন্ট না, বিশাল বড় অ্যামাউন্ট। সো এই জায়গায় আপনাদেরকে মাথায় রাখতে হবে এই মুহূর্তে যেই ফেজে আছে ক্রিপ্টোকারেন্সি মার্কেট, বিটকয়েন বা এক্সআরপি বলুন বা আদার যে কয়েনগুলো আছে, এই ফেজটাতে যারা আপনারা এখন পর্যন্ত হোল্ড করে আছেন তাদেরকে অবশ্যই আমি স্যালুট জানাই। তারা অবশ্যই বীর। তাদের যে এই অ্যাওয়ার্ডটা আছে তারা সময় মতো পাবে, কারণ এরপরে আমার মনে হয় না এর চেয়ে খারাপ ফেজ আর ক্রিপ্টোকারেন্সি মার্কেট এই এই কয়েকদিনের মধ্যে দেখবে, বা আগামী 1 মাস বা 2 মাসের মধ্যে এই খারাপ ফেজ আর দেখবে। বাট এই জায়গায় কথা আছে, কথাটা হচ্ছে এই যে ক্রিপ্টোকারেন্সি যে বিটকয়েনের ক্ষেত্রে যদি আমি বলি, বিটকয়েন গতকালকে এই জায়গাটাতে আহ, অনেকটা নিচের দিকে চলে আসে। বিটকয়েনের মার্কেট ক্যাপ 76 বা 75 হাজার ডলারে ট্রেড করতেছিল বিটকয়েনের যে প্রাইসটা ছিল। এখন কিন্তু বিটকয়েন 81 হাজার, 81,500-এর উপর দিকে চলে গেছে বিটকয়েনের প্রাইস, এবং এই জায়গাটাতে ট্রেড করতেছে। এখন আমার কথা হচ্ছে যে এই জায়গায় আজকেও যে পোস্টটা আমি করছিলাম, সকালবেলা আজকে এই পোস্টটা করলাম যে এই জায়গাটাতে সিএমই যে গ্যাপ আছে, অলমোস্ট এই জায়গায় ক্লোজ। এখন সিএমই গ্যাপ নিয়ে যারা ভিডিও করেন বা সিএমই গ্যাপ সম্পর্কে যারা বুঝেন তারা অবশ্যই জানেন যে এই সিএমই গ্যাপটা এই জায়গার
যে মার্কেট যখন সেমি গ্যাপ একটা তৈরি করে এবং মার্কেট আবার ওই জায়গাটাতে আবার রিটেস্ট নেওয়ার একটা চিন্তা ভাবনা করে, মোটামুটি কিন্তু সিএমই গ্যাপের কাছে ক্লোজ হয়ে গেছে গ্যাপটা। সো এইখান থেকে মার্কেট আবার উপরের দিকে যাওয়ার একটা পসিবিলিটি আছে, ঠিক আছে। সো এই যদি আমরা চিন্তা করি যে সিএমই গ্যাপ ক্লোজ এবং এইখান থেকে মার্কেট উপরের দিকে যাচ্ছে, দ্যাটস ফর গুড নিউজ আমাদের জন্য। বাট যদি মনে হয় যে মার্কেট আরো নিচের দিকে আসবে, কতটা নিচের দিকে আসতে পারে? এবং দেখুন, গতকাল বা গত কয়েকদিন ধরে আমি যে বিষয়টা বলতেছিলাম যে ৭৫,০০০ পর্যন্ত আসার একটা পসিবিলিটি আছে মার্কেট, এবং তার নিয়ার বাই, তার কাছাকাছি কিন্তু মার্কেট চলে আসে, যেমন বিটকয়েনের ক্ষেত্রে বলছিলাম। এবং এর চেয়ে সর্বোচ্চ ফলডাউন কোথায় আসতে পারে? ৭০, ধরলাম ৭০, এবং ৭০ পর্যন্ত আমি ধরছিলাম যে এইখান ৭০ পর্যন্ত মার্কেটে এনাফ, আমরা এই এই জায়গা পর্যন্ত বলিস, বা ৭০-এর নিচের দিকে চলে যায়, সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে মার্কেটে একটা ক্র্যাশ আসতেছে, একটা বড় ফল ডাউন আসতেছে পুরো ক্রিপ্টোকারেন্সি মার্কেটে। বাট এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পেলাম যে ৭৬ পর্যন্ত আসছিল, ৭৬ পর্যন্ত আসার পর আবার কিন্তু মার্কেট উপরের দিকে গেছে। এবং অলস কয়েনের ক্ষেত্রে যদি আমি বলি, কারণ আমাদের বেশিরভাগ মানুষ বা আমি নিজেই বাই অলস কয়েনে অনেকটা হোল্ড করি, এবং গতকালকে যে কথাটা বলছিলাম, গতকালকে একটা কথা বলছিলাম যে যারা আপনারা মনে করতেছেন বা যারা বলতেছেন যে এই জায়গাটাতে আমরা এই মুহূর্তে কোনো লজে নেই, তারা হয়তোবা এমন একটা জায়গা কিনছেন যে জায়গাটা থেকে মার্কেট এখন পর্যন্ত উপরের দিকে আছে, আর হয়তোবা আপনারা এই মার্কেটে ইনভেস্টই করেন নাই। কারণ আমার নিজের পোর্টফোলিও ভাই মানে মাইনাসের দিকে আছে, যেটা সত্য কথা। আমার নিজেও টেনশনের মধ্যে আছি, আমি নিজেও পেরেশানির মধ্যে আছি। বাট আপনার কথা হচ্ছে যে মার্কেটের এই ভলাটিলিটিটা আমি দেখে আসছি, এই মার্কেটে যে পরিমাণ ভলাটিলিটি হয়, আপনি বিশ্বাস করবেন না, আমার এমনও দিন গেছে যে মার্কেটের জন্য আমি রাতে পর্যন্ত ঘুমাইতে পারি নাই, সারা রাত ঘুমাইতাম না, সারাদিন ঘুমাইতাম না, টেনশনের উপর থাকতাম, এমনও পরিস্থিতি গেছে। এবং দিন শেষে ফল কি হয়েছে? টেনশনের করার পর ফল কিচ্ছু হয় নাই। কারণ যত বেশি আপনি এই সময়টাতে টেনশন করবেন, তত বেশি মার্কেট থেকে কিন্তু আপনার যে টাকাটা বের করার একটা প্রবণতা, সেই প্রবণতাটা কিন্তু বেড়ে যাবে। সো টেনশন এই মুহূর্তে করার কোনো প্রয়োজনে নেই। মার্কেট অনেকটা রিকভারি নেওয়ার চেষ্টা করতেছে। সো আই হোপ মার্কেট রিকভার নেবে। এবং যদি অলস কয়েনের ক্ষেত্রে এই জায়গায় বলি, এই সরি আমি এতক্ষণ লেকচার মারতেছিলাম, এই জায়গাটাতে যদি আমি বলি অলস কয়েন কি করছে, কতটা নিচের দিকে নামছে, এই জায়গায় যদি আমরা দেখি মোটামুটি একটা ভালো নিচের দিকে নামছে, 712 বিলিয়ন ডলারের মধ্যে নামছিল, কিন্তু ইউএসডিটির মধ্যে নামছে, হ্যাঁ, অলস কয়েন। সো এটা অলমোস্ট অনেকটা নিচে নামে গেছে। এবং এইখান থেকে আর নিচে নামার কতটুকু পসিবিলিটি আমি তো এই মুহূর্তে আর এই জায়গাটাতে দেখতেছি না। যদি এই ফেজটাতে আসে মার্কেট, এই ফেজটাতে 600 বা 621 বা $650 বিলিয়ন মধ্যে যদি মার্কেট ফেজটা আছে, তো আমার মনে হয় যে এটা অনেক নিচের দিকে হয়ে যাচ্ছে, এবং অনেকটা নিচের দিকে। যে আগে যদি আমরা দেখি 2024 সালের অক্টোবর বা 2024 সালের অক্টোবর বা সেপ্টেম্বর মাসে, মানে ডোনাল্ড ট্রাম্প আসার আগের যে ফেজটা, সেই ফেজটায় কিন্তু আবার যদি মার্কেট চলে আসে, সেক্ষেত্রে হয়তোবা মার্কেট ক্যাপ অলস কয়েনের ক্ষেত্রে আমাদের একটু সমস্যা হবে। এবং আমরা দেখতে পাবো অলস কয়েনে একটা ব্লিডিং হচ্ছে, মানে অলস কয়েন থেকে মার্কেট ক্যাপ যেটা আছে বা ইউএসডিটি আছে সেটা বের হচ্ছে। বাট আমার মনে হয় না এখান থেকে আরো নিচের দিকে যাওয়ার পসিবিলিটি আছে। যদি আসে, সেক্ষেত্রে আমরা এতটুকু পর্যন্ত ধরে রাখতে পারি, সেটা কত, এখানে 600 বা $650 বিলিয়ন মার্কেট ক্যাপ, এতটুকু পর্যন্ত ধরে রাখতে পারি। বাট এখন কথা হচ্ছে যে ভাই, এত এত কথা বললেন বা এত এত লেকচার দিলেন, এখন কথা হইতেছে ভাই আর কত ধৈর্য ধরবো? কারো পোর্টফোলিও $1,400 থেকে $400 চলে আসে, কারো পোর্টফোলিও $2,000 থেকে 1,000 বা $800 চলে আসে, আর কত ধৈর্য ধরবো? এখন কথা হইতেছে আপনারা যারা টবে বাইং করতেছিলেন বা করেছিলেন, তারা কিন্তু এই সময়টাতে সবচেয়ে বেশি ধরা খেয়ে বসে আছেন, এটা আমি জানি এবং এটা আমি মানি। কিন্তু এখন কথা হইতেছে, এই যে টপটা আপনারা বাইং করছেন, এই টপই কি শেষ টপ মার্কেটের জন্য? না, এই টপই কিন্তু শেষ টপ না। আপনি বিটকয়েনের ক্ষেত্রে দেখুন, কতবার এই জায়গায় বারবার টপ ক্রিয়েট করছে, এখানে 73,000 টপ ক্রিয়েট করার পর আবার কিন্তু মার্কেটে এখানে 76,000 গেছে, বারবার টপ ক্রিয়েট করছিল। তো টপ যখন মার্কেট ক্রিয়েট করে, তখন কিন্তু রিপিটলি কয়েকবার টপ ক্রিয়েট করে, বা যখন টপ ক্রিয়েট করে তখন কিন্তু মার্কেট ওই জায়গায় অনেকদিন স্টে করে বা স্টেবল থাকে ওই জায়গাটাতে। এবং টোটাল থ্রির ক্ষেত্রে বা অলস কয়েনের ক্ষেত্রে আমি যদি বলি, সেক্ষেত্রে আপনি দেখেন এই জায়গায় টপ গ্রহণ করার ক্রিয়েট করার পর আবার মার্কেট কিন্তু নিচের দিকে অনেকটা সাইড ওয়েজে চলে যায়, সাইড ওয়েজে যায়, মানে আপনারা দেখতেই পাচ্ছেন টেকনিক্যাল অ্যানালাইসিসে যদি আপনারা দেখেন, সেক্ষেত্রে টপ অলস যে কয়েনগুলো আছে
কত দ্রুত এটা ওয়ান ডে টাইম ফ্রেমে কত দ্রুত এই জায়গায় আপনার কত থেকে 600 বা 650 বিলিয়ন মার্কেট ক্যাপ থেকে 1.16 বিলিয়ন মার্কেট ক্যাপ চলে গেছে কত দ্রুতই, ঠিক আছে। সো মার্কেট যখন উঠবে তখন কিন্তু আপনি বা আপনারা যে কয়েনগুলো হোল্ড করতেছেন সেই কয়েনগুলোর কিন্তু অবস্থা খুবই একদম ফেপে ফুলে একেবারে উপরের দিকে উঠবে এবং ওইখান থেকে কিন্তু ভালো একটা রিটার্ন পাওয়ার পসিবিলিটি আছে। বাট এখন কথা হচ্ছে, আপনারা যদি চিন্তা করেন যে মার্কেট থেকে এখন এই মুহূর্তে বের হয়ে যাবো, মার্কেটে আর কি মানে ভালো লাগতেছে না, বা এই আপনাদের এই যে বকবকানি বা আপনারা যে বলতেছেন এত বাক্য বা এত কথা আর শোনার ইচ্ছা করতেছে না, বাট আমার কথা হচ্ছে যে ভাই আপনি বের হয়ে কি করবেন? এখন এইখান থেকে মার্কেট থেকে বের হয়ে কি করবেন? নাথিং, আপনি কিছুই করতে পারবেন না। আপনার পোর্টফোলিওটা যতটা ডাম হয়েছে এখান থেকে বের হওয়ার কোনো রিজনই নেই, ঠিক আছে। অনেকে বলতেছেন ভাই বা ডিসিএ করে অনেকটা ইয়া করছি আর ইয়াতে নাই, পোর্টফোলিওতে কোনো ইউএসডিটি নাই বা ডলার নেই যে আবার ডিসিএ করব। আপনাদের যাদের ডিসিএ করার কোনো টাকা নেই তারা আপনারা চুপ করে থাকুন, সমস্যা নেই তো, মার্কেট আপনাদেরকেও সময় দেবে। যারা ডিসিএ করতেছেন, যাদের ডিসিএ করলে ডলার আছে তারা ডিসিএ করতে পারেন, আবার যাদের ডিসিএ করে ডলার নেই তারা একটু চুপচাপ থাকুন, দেখবেন যে মার্কেট আপনাদেরকে সময় দিচ্ছে। সো এই গেল সিনারিও, এই গেল পরিস্থিতি। বিশেষ করে যারা নতুন আছেন তাদের জন্য এই ভিডিওটা। অবশ্যই আপনাদের ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।